এপিক নাম্বার চুরির অভিযোগ উঠেছে অনেক। এবার 2002 সালের ক্রমিক সংখ্যা চুরি করে তালিকায় নাম তোলার অভিযোগ। নদিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়কের। নাম এক, বাবার নাম আলাদা। একজনের নাম খসড়া তালিকায় উঠেছে, আরেকজনের ওঠেনি। রানাঘাট উত্তর পশ্চিমের 34 নম্বর বুথের এমনই একটি ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। এক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় থাকা নামের ক্রমিক সংখ্যা চুরির অভিযোগ পদ্ম শিবিরে। এর জেরেই নাকি নাম বাদ গিয়েছে নিখিল মণ্ডল বলে এক ভোটারের, যার জায়গায় নাম তুলেছে অপর এক নিখিল মণ্ডল। আপনার যে 2002 সালে যে ভোটার তালিকায় যে ক্রমিক সংখ্যা মানে নাম্বার ছিল, সেটা ব্যবহার করে আরেক নিখিল আরেক নিখিল চুরি করে নিয়ে ভোট হয়ে গেছে, আমারটা হচ্ছে না। কি বলছে বিওলার বলছে হবে হবে বলি আমাকে এক মাস ধরে ঘুরাচ্ছে। দুজনের বাবার নাম আলাদা, তাও কিভাবে ম্যাপিং হলো? এক্ষেত্রে গাফিলতির অভিযোগ বিএলওর দিকে, এমনকি হুমকি দেওয়ারও অভিযোগ। যে নিশিকান্ত মণ্ডল, তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে। বিএলওরা এই কাজগুলো, মুখ্যমন্ত্রী মানে ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে। ওনাদের বিরোধী দলনেতা কি বলেছেন? ওনাদের বিরোধী দলনেতা বলছেন যে 1 কোটি 10 লাখ নাম্বার দিয়ে দেবো। তাহলে নির্বাচন কমিশনকে আজকে দোষ দিয়ে কি লাভ? ওনারাই তো এই পথটা দেখিয়ে দিয়েছে। আপনার কাছে পরিবার অভিযোগ জানিয়েছে আপনি হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ করছে। হুমকি দিইনি, আমি 6 নাম্বার ফর্ম দুবার করে আপলোড করেছি যাতে ওনার নামটা উঠে যায়। ওনার নামটা উঠে যাবে আমাদের যখন এটা তো ফাইনালি যখন ফেব্রুয়ারিতে বেরোবে উঠে যাবে। এসআইআর আবহে ভোটার তালিকায় নাম তোলার নানা কারসাজি সামনে এসেছে। এবার নতুন ধরনের অভিযোগ নদিয়ায়, যা নিয়ে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।